এখন একটা জিনিস আপনাদেরকে দেখাবো, যেটা দেখানোর জন্য অধীর আগ্রহে আর কি ছিলাম। আহ, আমরা আজকে বায়ার রিকোয়েস্টের ব্যাপারগুলো দেখাবো, যে বায়ার রিকোয়েস্ট কিভাবে সেন্ড করতে হয়, কি কি তথ্য এতে ইনক্লুড করতে হয়। তো এই যে আমার এখানে দেখছেন বায়ার রিকোয়েস্ট, 8টা বায়ার রিকোয়েস্ট চলে আসছে। আচ্ছা, আই ওয়ান্ট অ্যান ওয়েব পেজ ইমেজ টু এডিটেড। খুবই সহজ একটা ব্যাপার, কিন্তু বুঝলাম না কথাটা। তো ছোট ছোট কাজ প্রথম দিকে নেবেন, এই যে $5, $10, এই কাজগুলোতে আপনারা রিকোয়েস্ট পাঠাবেন বেশি। ও তারপরে তো আরেকটা কথা না বললেই না, এখন কিন্তু 5G যুগ আসছে। দেখবেন 3G, এখন 4G। বাংলাদেশে গ্রামীণ ফোনে সব নেটওয়ার্কগুলো এখন 4G হয়ে গেছে। তো এই 10 বছর আগে যারা কোম্পানি ছিল, বড় বড় তেল কোম্পানি বা বড় বড় আপনার অন্যান্য কোম্পানিগুলো, এরা ছিল বিশ্বের সবচেয়ে ধনী কোম্পানি। এই শুধুমাত্র 3G আসার কারণে 10 বছর পরে আজকে দেখেন বিশ্বের যত বড় বড় কোম্পানি আছে, টপ লিস্ট যদি টপ 10 দেখেন, একটাও প্রযুক্তির বাইরে নেই। আবার 5G আসছে, 5Gর পরে 5 বছর 10 বছর পরে কোনগুলো টপে আসবে এটা আপনি কল্পনা করতে পারবেন না। টেকনোলজি খুবই দ্রুত চেঞ্জ হচ্ছে, আর যত চেঞ্জ হচ্ছে এই ইমেজের উপরে চাপ বাড়ছে। ইমেজ বুঝতে পারছি, ইমেজ, ভিডিও কন্টেন্ট, ইনফোগ্রাফিক্স, একটা ইমেজের ভিতরে ইনফরমেশন দেওয়া, খুব অ্যাট্রাকটিভ কিছু ইনফরমেশন দিয়ে উপস্থাপন করা, এগুলো চাহিদা প্রচুর বাড়ছে। তো এই সেক্টরটাতে আপনারা কাজ করেন। আপনাদের যে উম, সমস্যা, এখন নিজে ইনকাম না করতে পারলে তো অনেক সমস্যা। আমি ছাত্র লাইফে অনেক টিউশনে করাইছি, মানে আমি স্বাধীনভাবে চলতে খুব পছন্দ করতাম, আর বন্ধুদের সাথে অত আড্ডা টাড্ডা দিতাম না, একা একা বেশি থাকতাম। তো টিউশনে করাইছি, চলেছি, ফ্যামিলি থেকে তেমন একটা টাকা পয়সা নিয়ে নিই, আর আমি টাকাও নষ্ট করতাম না, কোনো কারণ ছাড়া আমি টাকা ব্যয় করি না। এই যে বললাম না যে ফোন কিনতে গেছে, আমাকে 3-4 জিবি র্যাম বের করে দিচ্ছে। আমার কথা হলো আমার লাগবে 2 জিবি, আমি না খেলবো গেম, না খেলবো ফ্রি ফায়ার, না খেলবো পাবজি, আমি এত র্যাম নিয়ে কি করব? ও, আছে টাকা বলে আমি খরচ করে ফেলবো, এই টেন্ডেন্সি থাকলে আবার কিন্তু জীবনে উন্নতি করা যাবে না, টাকা হাতে থাকবে না। মানে যতটুকু প্রয়োজন, কার 6 জিবি আছে এটা আমার দেখার বিষয় না। আমার লাগবেই 2 জিবি, আমি কেন 6 জিবি নেবো? আমার মানে আমার মন মানসিকতা এরকম। একই ক্যামেরা, একই ডিসপ্লে, একই আমার লাগবেই 2-3 জিবি এরকম। তো আমার কলেজ লাইফে যেসব বন্ধুরা টাকা গুছায় গুছায় মানুষের থেকে ধার দেনা করে সেই টাইমে ওই যে মাইক্রোসফটের লুমিয়া ফোন, 32 জিবি মেমোরি কার্ড, এগুলো কিনেছিল, তারা আজকে আর ওটা কিনতে পারে না। এটা একবারে চিরন্তন বাস্তব কথা বলছি। তারা আজকে আর ওই লুমিয়াও কিনতে পারে না, আর 32 জিবি মেমোরি কার্ডও কেনার এখন সামর্থ্য রাখছে না, কারণ তারা তাদের সামর্থ্যের বাইরে চিন্তা করতো। আর আমি ওই সময় বলতাম আই এম ওকে উইথ যেটা আছে সেটাই। তো ঠিক আছে, এখন দেখেন। আচ্ছা, আর এখানে এই যে অফার্স, এটা কি 124? 124? ও, বলছি, আমি সবগুলো বলছি। দেখেন, ডেট থাকে, বায়ার থাকে, আর রিকোয়েস্ট থাকে, অফার, ডিউরেশন আর বাজেট। তো ডেট, এটা তো আমরা দেখতে পাচ্ছি। নর্মালি এই টুলস না থাকলে আমরা এই বায়ারের নাম দেখতে পাবো না, ছবি দেখতে পাবো, এই ইমেজটা দেখা যায় কিন্তু নাম দেখা যায় না। এখন এই যে দিয়েছে ইনি রিকোয়েস্ট আমাকে, তো আমাকে তো যাচাই করতে হবে ইনি আসলে ক্রেতা না কি আসলে। তো ঠিক আছে, একটু খুলে দেখি। কন্ট্রোল চেপে মাউস ক্লিক করলাম। এখন দেখেন এখানে, এনার বাসা হলো সিঙ্গাপুর। মার্চের এই মাসেই, গত মাসেই সে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে এবং একটা কাজ করেছে। ওকে, একটা কাজ করেছে, 5 স্টার রিভিউ দিয়েছে।
এর সাথে কাজ করা যাবে, সিঙ্গাপুরের মানুষ তো। আর এটা বুঝে নিলাম। এখন আর একটা ওপেন করে দেখি, সিমিলার, এটা ওপেন করে সবগুলো ওপেন করে দেখাবো। আচ্ছা, এ কিন্তু আমার কাছে সুবিধাজনক না। এই যে এই বেটা যে রিকোয়েস্ট পাঠাইছে, এরা কি করে, কি জন্য যে রিকোয়েস্ট পাঠায় আমি এখনো বুঝি না। এটা এরা নিজেরাই কিন্তু সেলার। তো হ্যাঁ, সেলারেরও অনেক সময় কাজ দেয়, কিন্তু এর কাজের ধরনটা আমাকে দেখতে হবে। কি বলছে যে আই নিড সামওয়ান টু এডিট 8 ইমেজ। আচ্ছা, 8 ইমেজে সে $85 দেবে, তাহলে কি কাজ করাবে? Their product photo that just need to background extend let me know। এটা পুরোপুরি ফাঁকিবাজি একটা কাজ। এই ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কেউ $85 দিবে না, এত করা যাবে না। এখানে 50 জন অলরেডি সেন্ড করে দিয়েছে অফার, তো এর সময় নষ্ট হয়েছে, অন্য কিছু ক্ষতি হয়তো হয়নি। এই যে 50 জন যে পাঠাইছে, এদের সময় নষ্ট হয়েছে। সে আসলে হয়তো বা হায়ার করতে পারে, কিন্তু $85 দেবে না, এবং রিভিউ খারাপ দেয় এরা। এরা এত পরিমাণে আর কি, মানে বায়ার হয়ে বায়ারকে, সেলার হয়ে সেলারকে একটা খারাপ রিভিউ দিয়ে দেয়। আর তারপর তো তকমা আছে সে পাকিস্তানের সেলার। এই কাজগুলো কখনোই করবেন না। তো আমার যেটা মনে হয় যে যারা এই যে রিকোয়েস্ট পাঠিয়েছে 50 জন, এরা কিন্তু একে দেখেনি বা একে চিনেনি, বা এদের অভিজ্ঞতা এরকম নাই। আমি তো কখনোই এর পিছনে সময় নষ্ট করবো না। আমি তো দেখতেই পাচ্ছি ভুয়া, হয়তো ফেক, ঠিক আছে, বাদ। এই 2 স্টার হলে এই সুবিধা, ফিরে ফিরে দেখছেন কত সুবিধা দিচ্ছে 2 স্টার। এটা আমি কিন্তু রিকোয়েস্ট পাঠালেও পাঠিয়ে দিতে পারি। তো ব্যক্তিগতভাবে এই সামান্য $5 জন্য আমি আর নাই পাঠালাম, কিন্তু এটা আপনাদের প্রয়োজন হবে। আর এখানে আমি কথাটা বুঝতেও পারছি না সে কি চাচ্ছে। আচ্ছা, আই ওয়ান্ট অ্যান ইমেজ টু এডিট। ও আচ্ছা আচ্ছা, WEBP ইমেজ চাচ্ছে। এই যে আমরা এক্সটেনশন দেখেছি ওএফপি, এই ফরম্যাটে সেই ইমেজকে এডিট করাতে যাচ্ছে। তো এখন বলেন, আপনাদেরকে একটু যাচাই করি, এই ওএফপি থেকে ওএফপি কিভাবে এডিট করা যায়? বৃষ্টি জাহান বলেন। মানে ওএফপি ফরম্যাট থেকে আপনি এডিট করবেন কিভাবে? ওএফপি ইমেজও কিন্তু এডিট করা যায়, এটা আমি বলেছিলাম। আচ্ছা, দেখি কে জানে আপনাদের ভিতরে। নয়ন সাহেব বলেন। না, সমস্যা নেই, না জানাটা কোনো সমস্যা না। নয়ন সাহেব বলেন দেখি। ফটোশপ দিয়ে ওপেন করে এডিট করা যাবে না? তাই ফরম্যাট তো ফটোশপে সাপোর্ট করে, তো ওটা দিয়ে ওপেন করে এডিট করতে হবে। তাই সাপোর্ট করে? আচ্ছা, আমি দেখাইছিলাম একদিন। করবে না, না করলে স্যার আমার কাছে কনভার্টার আছে, ওই যে। আর স্যার আপনি তো একটা অ্যাড্রেস দিয়েছিলেন যে কিভাবে ওইপি থেকে জেপিজিতে নিব। এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছিলাম। জি স্যার, ওটা দিয়ে জেপিজি করে তারপরে এই ওএফপি একটা, হ্যাঁ, ওএফপি ইমেজকে কনভার্ট করে নিতে হবে। কনভার্টটা কি করে করবেন আমি দিয়েছিলাম, তারপর আমি দেখাচ্ছি। খুবই সিম্পল, শুধু ওএফপি লিখবেন, ওএফপি টু আপনি যেটা চাচ্ছেন। আমি পিএনজি চাচ্ছি, পিএনজি চাচ্ছি, দিলাম স্যার। তো এরপরে দেখেন অনেকগুলো ওয়েবসাইট আসবে, এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট আপনি যাবেন।
লাইসেন্সটা এটা আমি একটু ধর দিয়ে দেবো আপনার ইয়াতে ফেসবুকে দিয়ে দেবো। তো স্ট্যান্ডার্ডে একটু স্ট্যান্ডার্ড ভাবে লিখতে হবে যে আপনি হাই অ্যান্ড রিটাচিং ফ্যাশন রিটাচিং করে দিবেন। তো আবার কালারও চেঞ্জ করে দিবেন, ক্লোথ কালার চেঞ্জ লিখে দিবেন এবং কমার্শিয়াল ইউজ সোর্স ফাইল এগুলোও লিখে দিবেন। প্রিমিয়ামও ঠিক একই। হাই অ্যান্ড রিটাচিং, হাই অ্যান্ড স্কিন রিটাচিং, ফেস রিটাচিং লিখে। ইমেজ ৫টা দেন। হ্যাঁ, হ্যাঁ, ইমেজ ৫টা দেন। প্রথমে ২টা দেন, প্রথমে ২টা। একটা দেন না, প্রথমে ২টা বা ২টা দেন আর পরে ৫টা দেন আর একবার ১০টা দিয়ে দেন পরের বার। আর একটা ওই অনুপাতে একটা প্রাইজিং বসান। হ্যাঁ, আপনার ওইটা দেন। প্রথমে ২টা দেন, পরে ৫টা দেন। দেন হাই এন্ড ফেস রিটাচিং, ক্লোথ কালার চেঞ্জ। হ্যাঁ, স্কিন রিটাচিং দেন। ক্লোথ কালার চেঞ্জ দেন, ক্লোথ পোশাকের কালার চেঞ্জ করে দিবেন। সিএলও, সিএলও টিএইচ ক্লোথ। হ্যাঁ, ক্লোথ কালার সিওএলও আর, ক্লোথ কালার কারেকশন বা চেঞ্জ যে কোনো একটা দিলে হবে। ওকে, তারপর কমার্শিয়াল ইউজ দেন, সোর্স ফাইল দিয়ে দেন, বাস। ওই নিচ থেকে কপি করে এনে দিতে পারেন না লিখে। নিচে যান। ও আচ্ছা আচ্ছা, কমার্শিয়াল ইউজ দিলে আর কিছু দরকার নেই। আর দেওয়ার দরকার নেই, সোর্স ফাইল দেওয়ার দরকার নাই। আর ফার্স্ট ডেলিভারি দেন, যে এক্সট্রা ফার্স্ট ডেলিভারি দিয়ে দেন। কিছু কিছু কথা লিখে দিতে হয় আসলে, যে এক্সট্রা এক্সট্রা সাপোর্ট এরকম কথা বা এক্সট্রা ফাস্ট ডেলিভারি। এই পুরো কথাটা আবার আপনার কপি করুন, কপি করে প্রিমিয়ামে বসায় দেন। আর প্রিমিয়াম ইমেজ দেবেন ১০টা। ২টার জন্য $৫ দেন, ৫টার জন্য দেন ১০। হ্যাঁ, হ্যাঁ, শিওর, হাই রেজুলেশন দিয়ে দেন। হাই রেজুলেশন সোর্স ফাইল প্রয়োজনে লিখে দেন। এই কথাগুলো তো লিখতে হবে। কিছু অ্যাট্রাকটিভ কথা না লিখলে তো হবে না। সব কিন্তু আর্ট ইয়া হবে না, ক্যারেক্টার কিন্তু লিমিটেশন আছে এখানে, বেশি কিন্তু নিবে না। আর নিচ্ছে না না? আসার দরকার নাই, তাহলে বাদ দেন, ওই কেটে দেন এটা। আর ডেলিভারি 1 দেন, এটা 1 দেন আর পরেরটা 2 ডেজ দিবেন।
প্রথমে প্রাইস দিবেন $5, তারপর দিবেন $15, তারপর দিবেন হচ্ছে $50 দিয়ে দিবেন। 2 দিন দেন, 2 দিন, 2 days। ওকে, রিভিশন সবগুলো আনলিমিটেড দিয়ে দেন। আর ইমেজ তো প্রথমটায় 2টা দিবেন। না, প্রথমটায় সোর্স ফাইল দেন না, পরের 2টা দেন। সোর্স ফাইল প্রথমটা প্রাইসিং কম তো। হ্যাঁ, হাই রেজলিউশন দিয়ে দেন, সমস্যা নাই। কমার্শিয়াল ইউজ প্রথমটাই দিবেন না, পরের গুলো দেন, 2টা দেন, প্রথমটা দিবেন না। 2টা এমএস আছে, ঠিক আছে। এখানে $5 দেন, তারপরে দেবেন $15। আর তারপরে একেবারে দিয়ে দিবেন $50 দিবেন। ওকে, এখন নিচে যান, নিচে গিয়ে সব টিক গুলো উঠাই দেন। এগুলো প্রথম দিকে আসলে দরকার নেই, পরে আমরা দিতে পারবো। হ্যাঁ, সব উঠাই দেন। দরকার নেই, নিচে যান। ওই সোর্স টোর্স ফাইল এগুলো দিলে দেওয়া যেত, দরকার নেই অত। 7 কন্টিনিউ দেন। ওকে, অ্যাবাউট কথাটা নিয়েন না, হ্যালো থেকে নেন, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। ওই যে ইয়াগুলো আছে না, ওগুলো কেটে দেন। ওই যে দেখবেন যে ইয়ার মতো হয়ে গেছে। বুলেট বুলেট পয়েন্ট গুলো কেটে দেন, আর কিছু হাইলাইটস করে দেন। বুলেট পয়েন্ট গুলো কেটে দিয়ে ওখানে ফাইবারের বুলেট পয়েন্ট দেন। দেখছেন এটা কেমন হয়ে গেছে? এটা নাহলে ওখান থেকে করে নিয়ে আসেন, এখানে এখানে পেস্ট করার আগে নাহলে করে নিয়ে আসেন, ওই ইয়ার থেকে, ডক ফাইল থেকে করে নিয়ে আসেন। একটা একটা করে কাটেন, কেটে বুলেট পয়েন্ট দেন এইখানে। সিলেক্ট করে বুলেটে ক্লিক করেন। সবগুলো আগে সিলেক্ট করেন, আগে সিলেক্ট করতে হয়, বুলেট দেওয়ার আগে সিলেক্ট করতে হয়। সবগুলো আগে সিলেক্ট করেন, যতদূর পর্যন্ত বুলেট দেবেন। ওকে, 1 2 দেন না, বুলেট দেন, হ্যাঁ। স্পেস গুলো কেটে দেন।
হ্যাঁ হ্যাঁ হাইলাইটস করেন না, ওইটা হাইলাইটস করার দরকার নাই। ওই যে ফার্স্ট ডেলিভারি এগুলো এগুলো বোল্ড করেন, বিয়ে ক্লিক করেন, হাইলাইটস তুলে দিয়ে বিয়ে ক্লিক করেন। আগে সিলেক্ট, হাইলাইটস আবার ক্লিক করেন, তাহলে হাইলাইটসটা মুছে যাবে। ওকে, ফাঁকা ক্লিক করেন একটা। না এখনো যায়নি, হাইলাইটসটা আবার সিলেক্ট করে আবার হাইলাইটস ক্লিক করেন। এটা হাইলাইটস এর দরকার নেই। হ্যাঁ এবার গেছে, নিচেরটাও সেম। আর উপরে কিছু কথা কিওয়ার্ড যেগুলো এগুলো একটু হাইলাইটস করে দেন, তাহলে হলো মেন মেন কথাগুলা। ওকে, কালার বানানগুলো ইউটা দেন না, এটা হলো ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ তো। যে যে জায়গাগুলো বানান একটু ভুল আছে, ফটোগ্রাফি বানানটা একটু ভুল আছে, PHY হবে, PHY, আই হবে না। আর আপনার নামের স্পেলিংটা ইয়া করেন, ওই যে ক্যাপিটাল লেটার দেন ফার্স্ট লেটারটা, আর স্পেস দিলে দিতে পারেন মাঝখানে। আচ্ছা, আহমেদ সবুজ, তাই তো? সবুজ, সবুজের নিচটা বড় হাতের দেন, আর একটা স্পেস দেন, এসটা বড় হাতের দেন। হ্যাঁ, ফটোগ্রাফার, রিটাচার বানানটা ভুল গেছে, আর রিটাচের উপরে ক্লিক করেন, বামে রিটাচার, এটা একটু ভুল গেছে। ওই যে ফটোগ্রাফার অ্যান্ড রিটাচার। হ্যাঁ, ওকে, রিটাচ, রিটাচার, রিটাচার। আচ্ছা হোক, রিটাচার থাক, রিটাচার থাক, সমস্যা নেই। ফটোগ্রাফি, ফটোগ্রাফার, আচ্ছা ফটোগ্রাফার অ্যান্ড রিটাচার, রিটাচার শব্দ তো নাই আসলে ডিকশনারিতে। আপনি ফটোগ্রাফি অ্যান্ড ডু রিটাচ তাই দেন। হ্যাঁ, রিটাচার কথাটা কেমন হলো, ফটোগ্রাফার অ্যান্ড ডু রিটাচিং এরকম দিয়ে দিতে পারেন। ফটোগ্রাফার অ্যান্ড ডু রিটাচিং ওয়ার্ক বা রিটাচিং জব বা টাস্ক এরকম, রিটাচিং টাস্ক বা রিটাচিং জব এগুলো দিয়ে দেন, পারফেক্টলি এটা দিয়ে দিতে পারেন। ওকে, নিচে যান, রিটাচিং জবটা হাইলাইট করে দেন। কিছু কিছু কিওয়ার্ড যেগুলো আমরা ফোকাস করতে চাই, যে কথাটা লিখলেন না রিটাচিং জব, এটা হাইলাইট করে দেন। ফটোশপ বানান কি ঠিক আছে, স্পেলিং? ওটা নাম অন্যের জন্য ভুল দেখাচ্ছে, ফটোশপও চিনে না। আচ্ছা, নিচের দিকে যান। আর কালার বানানগুলোতে COLOR দেন, এটা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে দেন না আমেরিকান ল্যাঙ্গুয়েজে দেন? কই?
স্কিন টোন, ওটা দেখাবো, স্কিন টোনটা দেখাবো, এখানে থাক, পর একদিন দেখাই দেবো আমি। এর ছোট্ট একটা জিনিস। এগুলো যা আছে ও দাঁত ক্লিন করা, দাঁত সাদা করা। আচ্ছা, যে এগুলো আমি দেখাবো আস্তে আস্তে, পয়েন্ট গুলো এ করে রাখেন, আমি দেখাই দেবো একদিন। নিচে যান, এই ক্লিপ মাল্টি পাত করে, ক্লিপিং পাত করে দাঁত সাদা করে দেবেন, শেষ। এখন হলো ফ্রিকোয়েন্ট আস্ক কোশ্চেন, যদি এপিকিউ থাকে দেন, না থাকলেও সমস্যা নেই, পরে দিয়ে দিতেন, পরে অ্যাড করেন। আহ, যদি থাকে দু একটা দিয়ে দেন। আচ্ছা, তারপর সেভেন কল। রিকোয়ারমেন্ট কি চান আপনার? ওই ভালো হাই রেজলিউশন ইমেজ চান, এবং ওই ইমেজকে কি করতে হবে তার ডাইরেকশন চান, তথ্য চান। বলেন যে প্লিজ give me high quality image like JPG, PNG, and your uh, direction and your information, যে ও কি চায় আসলে, and what do you want এরকম for this photo. Population photo, JPG, PNG এগুলো লিখে দেন। PNG and your requirement লিখে দেন এরকম, রিকোয়ারমেন্ট বা and your information এরকম, ডাইরেকশন, and your direction লিখে দেন, যে আপনার কি চান, কি ডাইরেকশন দিতে চান ওই ছবি সম্পর্কে। ডাইরেকশন ইন ব্রিফলি, খুব সংক্ষেপে এরকম। DIRECTION, yes, ডাইরেকশন। ওকে, ব্রিফলি, BRIEFLY, বা কনসিয়াসলি, এগুলো দিয়ে দিতে পারেন। কুইকলি দেন না, কুইকলি না, ডাইরেকশন ইন শর্ট এরকম দিয়ে দিতে পারেন। খুব সংক্ষেপে একটা ডাইরেকশন চাচ্ছেন আপনি তার কাছ থেকে।
আচ্ছা, ইউর ডাইরেকশন ইন শর্ট। আচ্ছা, এবার হচ্ছে আর কিছু দেওয়ার দরকার নেই, এবার অ্যাডে ক্লিক করেন, অ্যাড। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ। হ্যাঁ, গ্যালারিতে ইমেজ দেন এবার। সবচেয়ে ভালো ইমেজটা আগে দেন, যেটা আপনার কাছে ভালো মনে হচ্ছে ইমেজ, ওটা আগে দিবেন। ফটো, ব্রাউজের উপর ক্লিক করেন, ব্রাউজ লেখাটার উপরে। হ্যাঁ হ্যাঁ দেন, হ্যাঁ ওইটাই দেন, সমস্যা নাই। আচ্ছা, সমস্যা নাই, দেন ওখানে কিওয়ার্ড গুলো আছে তো, সমস্যা নেই। আপনার ওই টাইটেল অনুযায়ী হয়েছে না ইয়া, আহ, লেখাটা হয়েছে না, যেটা ফটোর নেম, এটা কি টাইটেল অনুযায়ী মিল আছে? মিল করে নেন, একটু মিল করে নেন, মিল করে অ্যাড করেন, তাহলে গিগ হলো হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। একটু মিল করে নেন, কপি করে আহ, আপনার হচ্ছে ওই ইয়েটা দিয়ে করে নেন। হ্যাঁ, সময় নিয়ে করেন, যেহেতু প্রথম গিগ ওপেন এটা করছেন, তো এরপরে তো আপনি একা একাই পারবেন। হ্যাঁ, বাকিগুলো পারবেন। কপি করে যে সবটা ইয়াতে স্পেস দিবেন না, একটা হাইফেন দিবেন মাঝখানে, প্রয়োজন একটু বাইরে না হলে দিয়ে এখানে পেস্ট করে দেন, বাইরে একটু করে নেন, তাহলে গিগ ওপেন, ওপেন প্রক্রিয়া শেষ হবে। হুম হুম। আই উইল ডু এই কথাটা দেওয়ার দরকার, আই উইল ডু এই কথাটা দেওয়ার দরকার নেই, বাকি যেটুকু আছে ওটুকু দেন। আর তারপরে ডিটেলস আছে, ডিটেলসে যান। হ্যাঁ, ডিটেলসে টাইটেল, টাইটেল এবং সাবজেক্ট একই দেন। আর রেটিং দেন 5 স্টার, ট্যাগ দেন হচ্ছে ওই যে কিওয়ার্ড গুলো ট্যাগে বসাই দেন। ইয়া আচ্ছা, ইয়া চলে গেছে, নয়ন সাহেব চলে গেছে। টাইটেল আর হচ্ছে সাবজেক্ট বসান একই। টাইটেলে ইয়া দেন, হ্যাঁ যেটা লিখলেন না এটার হচ্ছে যে মাঝখানে ইয়া দেন না, মাঝখানে স্পেস দেন না, মাঝখানে হচ্ছে অ্যারো একটা ইয়া দেন, কোলন চিহ্ন দেন, কোলন। স্পেস গুলো দেন না, স্পেস গুলো কেটে একটা কোলন চিহ্ন দেন, কোলন প্রত্যেকটাতে। এটা একটু বাইরে ওয়ার্ড ফাইলে নেন, ওয়ার্ড ফাইলে করে নিয়ে ওখানে পেস্ট করে দেন, ওখানে করতে সমস্যা হবে তো। হ্যাঁ হ্যাঁ, কোলন ওই যে একটা জাস্ট একটা দাগ দিই না আমরা, ড্যাশের মতো ওইটা। হ্যাঁ হ্যাঁ ওইটা। না না না, ড্যাশ ড্যাশ দিন, ড্যাশ, ড্যাশ চিহ্ন দিই না। হ্যাঁ হ্যাঁ, এটা 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 হচ্ছে স্পেস দিবেন না, স্পেসের মাঝখানে এটা দিয়ে দেন প্রত্যেকটা ওয়ার্ড বা লেটারের পরে, এটা যোগ করার মতো আর কি।
তারপরে এটা কপি করে সাবজেক্টও দিবেন, টাইটেলও দিবেন, সব জায়গায় এটা দিবেন। ওকে, এবার ট্যাগ যান, ট্যাগে দেন, সাবজেক্টও দেন, এটা কপি করে সাবজেক্টও দিয়ে দেন। আচ্ছা, এখান থেকে কিছু কিওয়ার্ড দেন, যে স্ক্রিন রিটাচিং, ফেস রিটাচিং, তারপরে কিবোর্ডের হচ্ছে অ্যারো চিহ্নতে দুইবার ক্লিক করবেন, রাইটে অ্যারো চিহ্ন। হাতে লিখেন, কপি করেন না, হাতে লিখেন। উম, এতগুলো না, এতগুলো না, আপনি জাস্ট দেন হচ্ছে ফেস রিটাচিং, স্ক্রিন রিটাচিং, লেখেন ফেস রিটাচিং। হ্যাঁ, আচ্ছা, ওকে, অ্যারো চিহ্নতে দুইবার ক্লিক করেন। ওই ড্যাশ দিয়ে না, ইয়া দিয়ে না, স্পেস দিয়ে না, স্পেসটা কাটেন। রিটাচিং এর পরে একটা স্পেস দিলেন না? ওকে, স্পেস নাই, আচ্ছা। হ্যাঁ, এবারে যে এরকম করে অ্যাড করেন, কিওয়ার্ড গুলো অ্যাড করেন, ফেস রিটাচিং, স্ক্রিন রিটাচিং, তারপরে আরো যেগুলো পারেন, হাই এন্ড রিটাচিং, ফ্যাশন রিটাচিং, এগুলো দেন, ফটো এডিটিং, ফটোশপ এডিটিং, এগুলো দিয়ে দেন। আচ্ছা, তারপরে যান, আবার অ্যাড করেন আরেকটা। ওকে, পরে দেন হাই এন্ড রিটাচিং, ফ্যাশন রিটাচিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ দেন, ফটো এডিটিং দেন, ফটোশপ এডিটিং, এইসব কিওয়ার্ড দিয়ে দেন। হ্যাঁ, হ্যাঁ, দেন, মেন কিওয়ার্ড গুলো দিয়ে দেন, এগুলো যাতে সার্চ দিলে চলে আসে। স্ক্রিন টোন, ফিক্স স্ক্রিন টোন, এই যে দেখালেন, ওটাও দিয়ে দেন। STON হবে স্পেলিং। দেন ফটোশপ ওয়ার্ক দেন,
ফটোশপ শব্দগুলো লেখেন, ফটোশপ ওয়ার্ক, ফটো এডিটিং, স্কিন টোন, পিম্পল রিমুভ, মানে যতগুলো আপনার মাথায় আছে সব দিয়ে দেন। তারপরে অথরে গিয়ে আপনার ফাইবার হচ্ছে www.fiverr.com/ আপনার ইউজার নেম দিবেন অথরে। আর কপিরাইটে আপনার নাম বা আপনার ইউজার নেম দিয়ে দিলে হয়ে যাবে। ওকে, আর দরকার না, আর ট্যাগ দিবেন না। ইন্টারে ক্লিক করেন, ইন্টারে ইন্টারে ক্লিক করেন। ওকে, হয়ে গেছে। এখন অথরে যান, অথরে হলো এই যে আপনার www.fiverr.com/ আপনার ইউজার নেম। ওকে, ইন্টার মারেন, যদি হয়ে যায় ইন্টার মারি দেবেন। না না, সমস্যা নেই, ইউজার নেম এটা থাকলে এটাই দিয়ে দেন, কোনো সমস্যা নেই। ইন্টারে ক্লিক করেন, ইন্টার ক্লিক মারেন। ওকে, এবার যান হচ্ছে নিচে যান, কপিরাইটে আপনার নাম বা আপনার ইউজার নেম লিখে দেন। আপনার নাম বা ইউজার নেম লিখে দিলে হলো, ছোট হাতের অক্ষরে। ইন্টার মারেন। আচ্ছা, স্পেস দিলে সমস্যা নেই, ইন্টার মারেন। কপিরাইট তো এরকম হয় না, @ দেন, ভুল হলো। আবার ক্লিক করেন কপিরাইটের উপরে, @ দিয়ে আপনার ইউজার নেমটা দিয়ে দেন। @, আছে একটা চিহ্ন, চিহ্ন দেন। শিফট, হ্যাঁ হয়েছে। এবারে স্পেস গুলা বাদ দেন, স্পেস গুলা বাদ দিয়ে ইউজার নেম যেভাবে দেওয়া আছে ওইভাবে দেন ইউজার নেম। ওকে, এবার ইন্টার, এবারে অ্যাপ্লাই, তারপরে ওকে, নিচে যান। অ্যাপ্লাই, ওকে, ওকে, ওকে দেন, ওকে অ্যাপ্লাই হয়ে গেছে, যে ওকে দেন। এবার ওকে ক্লিক করেন, হ্যাঁ। এবারে এই ইমেজটা আপলোড করে দেন। যান fiverr.com-এ যান। এই যে ডেস্কটপে নিয়ে আসলেন না, ডেস্কটপে দেখতে পাচ্ছি ইমেজটা। ওকে, হ্যাঁ, এটা আপলোড হোক, আপলোড হয়ে গেছে। নিচে যান, আরো দুইটা দিয়ে ইমেজ, 48 ঘন্টার ভিতর দুইটা দিয়ে দেন। নিচে যান। হ্যাঁ হ্যাঁ, সব সেম একই। এবার নিচে যান, নিচে যা গিয়ে ইমেজ কি রেডি আছে আপনার? আচ্ছা, ইমেজ রেডি থাকলে ইমেজ গুলা ওইভাবে অপটিমাইজ করেন, অপটিমাইজ করে আগে দেন।
তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ দেন, অথবা আপনি কি ডেস্কটপে আছেন না ল্যাপটপে আছেন? হ্যাঁ হ্যাঁ, দেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে সমস্যা নাই। এটা সাইজ ঠিক নাই তো? আচ্ছা, তাহলে এখন আপাতত সেভ অ্যান্ড কন্টিনিউ দেন, পরে আবার অ্যাড করেন। আপনি সময় পাবেন, সমস্যা নেই। মিডিয়া পরে অ্যাড করলে সমস্যা নাই। ওকে, এই যে টিক মার্ক দেন এই পাশে আগে একটা। এগ্রি হন, এগ্রি করেন। বাম পাশে, নিচে নিচে, এই যে লাল কালি চলে আসছে না, নিচে। ওকে, এবার হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, নিচে যান। নো দেন, নো। আপনার তো ইউএস এর পিপুল না। নো দেন। সেভ। হ্যাঁ। ওকে। হ্যাঁ, ক্লোজ দেন। পাবলিশ, পাবলিশ গিগ। তারপরে ডান করেন, ডান। ওই লিঙ্কটা কপি করে রাখতে পারেন, বা ওই লিঙ্কটা পরেও আমরা পাবো। আচ্ছা, ডান হয়ে গেছে, এখন এটা ভিজিবল হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি গিগের। এখন আপনি যত সময় অনলাইনে থাকবেন, যত বেশি অনলাইনে থাকবেন, তত বেশি আপনার ইমপ্রেশন আসবে। আর করবেন, আপনার প্রোফাইল পিকচারটা ভালো হয়নি, খুব সুন্দর একটা প্রোফাইল পিকচার দিবেন। তো আচ্ছা, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, বাকি যাদের আছে তারা এই ভিডিওটা দেখে আপনারা ঠিক করে নেবেন। ওকে। হ্যাঁ, বাকি ইমেজ গুলো অ্যাড করে দিন, ওই যে এই পাশে অ্যারো চিহ্ন আছে না, ডান পাশে? গিগের সাথে, গিগ নামের সাথে আহ নিচে বামের দিকে, বামে যে লাস্ট 30 ডেজ লেখা আছে না, ক্রিয়েট এ নিউ গিগ। ডান পাশে, বাম পাশে, তার নিচে যে অ্যারো চিহ্ন দেওয়া আছে একটা। ওই এই যে, হ্যাঁ হ্যাঁ, এখানে এডিট আছে, এডিট। এডিটে কি ক্লিক করলে আপনার এডিট হয়ে যাবে, এডিটে ক্লিক করেন। তারপরে যে উপরে দেখেন গ্যালারি লেখা আছে, গ্যালারি। উপরে উপরে, একেবারে উপরে। উপরে ওই যে ফাইবার লোগোর নিচে দেখেন যে, হ্যাঁ, ওখানে নিচে যান। এই জায়গাতে ইমেজ গুলো বাকিগুলো অ্যাড করে দেবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক তাহলে ক্লাস। আবার দেখা হবে সামনে। আচ্ছা, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।